দিনাজপুরে শ্রমিকদের কর্মবিরতি চলছে। পার্বতীপুর ডিপো থেকে আমার সহকর্মী মাহফুজুল হক সেই খবরই আমাদের জানাবেন। মাহফুজ, শ্রমিকদের যে কর্মবিরতি সেটি কি এখনো চলছে এবং এটি প্রত্যাহারের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং সেই সাথে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে কখন নাগাদ সেটিও জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আসলে এই যে গতকালের যে ঘটনা, একজন ড্রাইভার, হেল্পার ও ম্যানেজারকে মাত্র 13 লিটার তেল চুরির অভিযোগে 6 মাসের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমরা সেই জরিমানার ইয়েতেই আমরা একটু বলতে চাই যে তাদেরকে মুখ থেকে যেটা আমরা শুনেছি যে এই জরিমানার ব্যাপারটাকে তারা মেনে নিতে পারেনি, কারণ যে গাড়ি থেকে এটি উদ্ধার করা হয়েছিল বা আটক করা হয়েছিল সেই গাড়িটি আসলে নীলফামারী হক ফিলিং স্টেশনে যাচ্ছিল, 6000 লিটার তেল নিয়ে নীলফামারীতে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি খারাপ হয়ে যায় এবং এই খারাপ হওয়ার কারণে আপনার গাড়িটি থেমেছিল। এই সময় ডিপটি ম্যাজিস্ট্রেট আপনার ওদিক থেকে যাচ্ছিলেন, নেজারোর ডিপটি ম্যাজিস্ট্রেট এনডিসি, সে গাড়িটি থামিয়ে তার কেবিন থেকে 13 লিটার তেল পায়। বিষয়টি ছিল এতটুকুই। তখন তাদেরকে এই কারাদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা করা হয়। তারপরেও তাদেরকে কান ধরে উঠবোস করা হয়। শ্রমিক নেতা বা শ্রমিকরা তাদের একটাই অভিযোগ যে তাকে তো জরিমানা করলো, উঠবোস আবার কেন কান ধরে উঠবোস করালো। এইটা তাদের মধ্যেও যেমন লেগেছে। আর 13 লিটার তেল, এটা তো কেবিনে ছিল ব্যবহারের জন্য, এটা তাদের অভিযোগ। আর প্রশাসন বলছে যে এটা চুরি অভিযোগেই তারা এটাকে চুরি দেখেই তারা এই জেল জরিমানা করেছে। আজ থেকে তখন থেকেই তার এই ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত যে তেল দেওয়ার কথা ছিল, এই তেলগুলি কিন্তু শ্রমিকেরা নেয়নি এবং শ্রমিকদের দাবি ওই ডিপটি নেজারতকে যতক্ষণ পর্যন্ত বদলি করা হবে না, অপসারণ করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবে এবং তেল তারা উত্তোলন করবে না বলে জানিয়েছে। তবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে শ্রমিকরা অংশগ্রহণ করবে বলে। পুরো ঘটনাটি পরিষ্কার হলো। মাহফুজুল, অনেক ধন্যবাদ আপনাকে।